এনসিএল টি-20 ফাইনালে কাল লড়বে ঢাকা মেট্রো ও রংপুর। শিরোপা জয়ের চাপ না নিয়ে প্রত্যাশিত পারফরম্যান্সে জয় চান ঢাকার অধিনায়ক নাঈম শেখ। অন্যদিকে ঢাকাকে হতাশ করে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় রংপুর অধিনায়ক আকবরের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। এনসিএল টি-20-র শিরোপা নিষ্পত্তির লড়াই, ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটো সেশন। আত্মবিশ্বাসী রংপুর ঢাকা মেট্রোর অধিনায়ক ফাইনাল ঘিরে চাপ নয়, উপভোগের কথা বলেছেন। মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য, যেহেতু ওরা পুরো টুর্নামেন্ট ভালো খেলে আসছে, তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারিটাই আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে। প্রেশার নিতে চাচ্ছি না, মাঠে এনজয় করার চেষ্টা করব। অবভিয়াসলি এটা একটা ফাইনাল, বাট অ্যানাদার গেম এটা, তো আমরা এইভাবে একটা নর্মাল গেম হিসেবে চিন্তা করছি। কেননা আপনি যখনই এটাকে মনে করবেন অনেক বড় ফাইনাল বা এরকম কিছু, তো আনওয়ান্টেড প্রেশারগুলো নিজেদের উপরেই আসে আলটিমেটলি। সো আমরা ড্রেসিং রুম নর্মাল রাখার চেষ্টা করছি। প্লে অফে রান খরা দু দলের চিন্তা, টানা ব্যস্ততায় ম্যাচের ট্রাম্প কার্ড স্পিনাররা। উইকেট প্রস্তুতিতে মাঠকর্মীরা তৎপর, ফাইনালে বড় স্কোরের প্রত্যাশা। দুই দিন ওয়েদার যেরকম ছিল, একটু ক্লাউডি ছিল, স্পেশালি আমরা যেটা খেলেছিলাম কোয়ালিফায়ার ওয়ানে, তো ওয়েদার অনেক ক্লাউডি ছিল, তো ওই জন্য হয়তো উইকেটটা ভালোভাবে রেডি করতে পারেনি। ভালো বল উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। দু দলে বড় তারকা নেই, দলীয় পারফরমেন্সে সফল। বোলিংয়ে আলাউদ্দিন বাবু, ব্যাটিংয়ে আকবর তানভীর রংপুরের শক্তি। অন্যদিকে আসরের টপ স্কোরার ঢাকার নাঈম, বোলিংয়ে আস্থার রনি, আলিস, রাকিবুল মোসাদ্দেক। ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক দিন পারফর্ম করছে, দ্যাটস ওয়াই আমার টিম রেজাল্ট করছে। ছোট টিম বড় টিম নাই, টি-20-তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। লিগ পর্ব ও প্লে অফে দুইবারের দেখায় জয় সমানে সমান ঢাকা রংপুরের। ফাইনালে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। 14 দিনের মহারণের অবসান, 6 দলকে বিদায় করে ফাইনালে ঢাকা মেট্রো এবং রংপুর। স্কোরবোর্ডে তারাই টিকে আছে। মঞ্চ প্রস্তুত, শিরোপা উঠবে কার হাতে? উত্তর মিলবে মঙ্গলবার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।